সোনা মা মানে 8 বছরের মেয়ে একটা কত রকমের ভাষা জানে তোমরা ভাবতে পারছো। মানে প্রায় বলতে গেলে 6-7 রকমের ভাষা আমার সোনা মা জানে। আসলে এতগুলো সম্ভব হয়েছে বাইরে থাকার জন্য, জানো তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে, নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আর বাসি কাজের কথা বলবো না, কারণ বাসি কাজ অনেক আগে থেকেই শেষ করে ফেলেছি। আর এপাশে সোনামা দেখো রেডি হয়ে নিয়ে নাস্তা করছে। তো আজকে নাস্তাটা কি বানিয়েছি একবার বলে দাও আমার সোনামা। আওলাকি চিত্রানা। তুমি আওলাকি চিত্রানা বললে কেউ বুঝতে পারবে সোনামা? শুধু কানাডা লোকেরাই বুঝতে পারবে যে তুমি আওলাকি চিত্রানা বলছো। হ্যাঁ, ঠিক কথা বলেছো, চিড়ের পোয়া। সোনামা কিন্তু আমার অনেকগুলো ভাষা জানে, তোমরা ভাবতে পারবে না। অনেকগুলো ভাষা জানে। মারাঠি ভাষা একটু একটু করে জানে, ততটা জানে না, কারণ এর সঙ্গে তো কথা বলি না, সেই জন্য জানে না। তো মারাঠি ভাষা অল্প অল্প করে জানে। হিন্দি ভাষা পুরোটা জানে। হিন্দি ভাষা 2 রকমের জানে, মুসলিম ভাষা আলাদা আর হিন্দি ভাষা আলাদা। ওটা কিন্তু 2 রকমের জানে আমার সোনামা। তারপরে বাংলা ভাষা জানে। তারপরে বাংলা ভাষার মধ্যে কিন্তু 2 রকমের ভাষা আছে। মানে ওর পাপার সঙ্গে আমি ঘরোয়া কথাতে বলি যে ভাষাটা, ও ভাষাটাও জানে, প্লাস উড়িয়া ভাষাও জানে। তো আমার সোনামা অনেকগুলো ভাষা জানে, তাই তো সোনামা? আর কর্ণাটকে আছি মানে তো কানাডা ভাষা জানে। বাবা, আমার সোনামা মানে 8 বছরের মেয়ে একটা কত রকমের ভাষা জানে তোমরা ভাবতে পারছো। মানে প্রায় বলতে গেলে 6-7 রকমের ভাষা আমার সোনামা জানে। আসলে এতগুলো সম্ভব হয়েছে বাইরে থাকার জন্য, জানো তো। আগে মহারাষ্ট্রতে থাকতাম, তখন মারাঠি ভাষা বলতাম। তারপরে যে কর্ণাটকে যে ঢুকেছি, কর্ণাটকে প্রায় বলতে পারো 10 বছরের মতো হয়ে গেল কর্ণাটকে আছি। সেই জন্যই কানাডা ভাষাটা সোনামা পুরো ক্লিয়ার করে বলে। তার সাথে সাথে মুসলিম ভাষাটাও পুরো ক্লিয়ার করে বলে। মানে এখনো মুসলিম ভাষা আমার আটকে যায়, বলতে পারি না এতটা করে, কিন্তু সোনামা ইজিলি বলে দেয়। কেন জানো তো? পাশের বাড়ি থেকে যে ছোট ছোট বাচ্চারা যে খেলতে আসে সোনামার সঙ্গে, তো ওর সঙ্গে কথা বলতে বলতে খেলতে খেলতে সোনামা ওই ভাষাটা পুরো ইজিলি বলে দেয়, জানো তো। তো একবার আমি না এত প্রাউড ফিল করি, আর একবার এত আমাকে হাসি পায় না যে আমারই মেয়ে হয়ে এত সুন্দর করে ভাষা বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না তার মা হয়ে। তো ওইটার জন্যই আমাকে হাসি পায়, জানো তো। কিন্তু খুশিও লাগে, অনেক খুশি লাগে আমার সোনামাটার জন্য। তাড়াতাড়ি কিন্তু ও শিখে যায়, জানো তো। আসলে ছোট বাচ্চা তো, সেই জন্য তাড়াতাড়ি করে ও শিখে যায়। কিন্তু এতগুলো ভাষা শিখবে সত্যি আমি ভাবতে পারিনি। প্রায় 6-7 রকমের ভাষা আমার সোনামা জানে, জানো তো। সত্যি আমি ভীষণ খুশি হই। সোনামার সাথে সাথে আমিও জানি। প্রথম আমি জানি, তারপরে গিয়ে তো সোনামাকে তো আমি শিখিয়েছি, তাই না? তো যাই হোক সোনামা, আজকে আওলাকি চিত্রানা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আর তোমরা ভাবছো কি আজকে সোনামা কালার ড্রেস পরে রেডি হয়েছে, তাই তো? আমার সোনামা আজকে কালার ড্রেস পরে রেডি হয়েছে এই জন্য, আজকে যেহেতু শনিবার সেই জন্য। তো এটাও ভাবছো যে শনিবার রোজ আমার সোনামা সকালে স্কুলে যায়, তো আজকে কেন 9টা বেজে গেছে তবুও স্কুলে যায়নি। তো এটাও বলে দিচ্ছি যে কালকে শুক্রবার, কালকে কিন্তু শনিবারের ক্লাসটা হয়ে গেছে। মানে কালকে সকাল থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়ে গেছে। আজকে শুক্রবারের ক্লাসটা হচ্ছে, আজকে মামুলি 9টা থেকে 4টে পর্যন্ত ক্লাস হবে, তাই তো সোনামা? সেই জন্য আমার সোনামা আজকে শনিবারে দেরি করেছে যেতে স্কুলে। তো যাই হোক, ঝটপট করে সোনামা তুমি নাস্তা করে নাও। আর ওপাশে কারেন্ট আছে, আমিও যাই। সকালবেলার নাস্তাটা তো বানিয়ে নিয়েছি, দুপুরবেলার জন্য খাবারটাও বানিয়ে নেব। তো জানি না আজকে কি বানাবো। তো অনেকগুলো সবজি আছে, দেখি সবগুলো সবজি মিশিয়ে একটা সবজি বানিয়ে নেব। বাড়িতে যা সবজি ছিল সব রকমের সবজি কেটে নিয়ে ধুয়ে নিয়ে এপাশে দেখো কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা মেয়ে তো দুজনেই খাবো, একটা সবজি হলেও হবে। তো সেই জন্যই সকালে সকালে রান্নাটাও আজকে সেরেও নেব, কারেন্ট আছে বলে। সবজিটা সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে মশলাটাও কেটে নেব। আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে। ওপাশে ওর ফ্রেন্ডরা সবাই চলে এসছে। তো ঘরের ভিতরে ঢুকছে না, কারণ সোনামা রেডি হয়ে গেছে বলে ঘরের ওইখানে সামনে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে সোনামা, জল খেয়ে নিয়েছো? ব্যাগ নাও। ব্যাগ না, ব্যাগ না। এত ভারী কেন হয় গো সোনামা তোমার ব্যাগ? বটলের জন্য এত ভারী? যখন যাই তখন ভারী, যখন যাই তখন ভারী, যখন আসি তখন ভারী। ও আচ্ছা আচ্ছা। এই দেখো বলতে বলতে দেখো ওর ফ্রেন্ডরা চলে এসছে ঘরের ভিতরে, কারণ আমি ভিডিও করি আর ওদেরকে নিয়ে ভিডিও করি, ওরা জানে। সেই জন্য কি ওরা চলে এসছে, যেই আমি ভিডিওটা শুরু করেছি সেই জন্য চলে এসছে। তো সবাই মিলে বাই বলো। সোনামা সাবধানে যাবে, রাস্তাতে সাইড দিয়ে যাবে, ঠিক আছে সোনামা?
হ্যাঁ বাই শোনো মা। আজকে আর দুজন ফ্রেন্ড নেই এদের সঙ্গে, কারণ ওরা গেছে ওর মামার বাড়িতে, সেই জন্য আজকে ওরা দুজন স্কুলে যাবে না। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে জল এসেছিল, জলটাও ভরে নিয়েছি। ততক্ষণে এপাশে দেখো সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তো শুধু ছুকতে বাকি আছে। এখনই ছুকে নেব, কারেন্টটা আছে, ছুকে নিলে কিন্তু বাড়ির সমস্ত কাজ শেষ হয়ে যাবে। শুধু থাকবে খালি স্নান করা, পুজো করা, নাস্তা করা, এইটুকুনি বাস। তরকারিটা ছোকা হয়ে গেছে। এই দেখো অনেক দিন পরে কিন্তু পাঁচমিশালি তরকারি বানালাম, মাখা মাখা করে বানিয়েছি। আর এপাশে ভাতটাও হয়ে গেছে। সোনামা উচ্ছে মলা খাবে বলে সেই জন্য একটা উচ্ছে দিয়ে দিয়েছি ভাতে। সোনামা স্কুল থেকে এলে উচ্ছে মলা করে দেবো। আমিও স্নান করে পুজো করে নাস্তা করে নিয়েছি, শুধু কাপড়টা কাচতে বাকি আছে, একটু পরে কাপড় কাচবো। তো আর কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।